উত্তর কলকাতার সরু গলির ভিতর দাঁড়িয়ে আছে এক বিস্মিত রাজপ্রাসাদ, শোভাবাজার রাজবাড়ি। একসময় যার দরবারে রাজা, রানী, নবাব, ব্রিটিশ গভর্নর পর্যন্ত উপস্থিত থাকতেন। আজ আমরা জানব সেই হারানো দুর্গাপূজা, জমিদারি, ক্ষমতা আর রহস্যের গল্প। রাজবাড়ি প্রতিষ্ঠা করেন রাজা নবকৃষ্ণ দেব, যিনি সিরাজউদ্দৌলা যুদ্ধের সময় ব্রিটিশদের সাহায্য করেছিলেন। সেই পুরস্কার স্বরূপ তিনি পান বিপুল জমিদারি এবং গড়ে ওঠে এই ঐতিহাসিক রাজবাড়ি। এখানে অনুষ্ঠিত হতো কলকাতার সবচেয়ে জাঁকজমকপূর্ণ দুর্গাপুজো, যা ব্রিটিশদেরও প্রথম আমন্ত্রণ জানিয়েছিলেন। এ ছিল শুধু রাজবাড়ি নয়, ছিল কলকাতার প্রথম এলিট পাওয়ার সেন্টার। 1757 পলাশী যুদ্ধের পর প্রথম বিজয়ী ব্রিটিশ সেনাদের এখানে আমন্ত্রণ জানানো হয়। শোভাবাজার রাজবাড়ির পুজো সেই সময় সমাজের ক্ষমতা ও প্রভাবের প্রতীক হয়ে ওঠে। পুজোর সময় নাচ, বাজনা, গান, ধুনুচি, কলাবউ সব মিলিয়ে এক অসাধারণ উৎসব। বলা হয় রাজবাড়ির দুর্গাপুজো না দেখলে সেই সময়ের কলকাতার প্রকৃত ঐশ্বর্য বোঝা যেত না। রাজবাড়িতে ছিল বিশাল নাচঘর, অতিথিশালা, থিয়েটার রুম, ইউরোপীয় অতিথিদের জন্য আলাদা কক্ষ, যেখানে জ্বলত ক্রিস্টাল ঝাড়বাতি। রাজপরিবারের শিক্ষা, সংস্কৃতি, সঙ্গীত সব মিলিয়ে ছিল অভিজাত এলিট সমাজ। জমিদারি প্রথা বিলুপ্ত হওয়ার পর রাজবাড়ির সম্পদ কমতে থাকে। বিশাল ভবনের রক্ষণাবেক্ষণ কঠিন হয়ে পড়ে। অনেক অংশ ভাঙা, কিছু অংশ বন্ধ, কিছু অংশ আজও পুজোর সময় জেগে ওঠে পুরনো দিনের স্মৃতিতে। সময় ধীরে ধীরে মুছে দিয়েছে রাজকীয় চাকচক্য, কিন্তু দেওয়ালগুলো আজও বলে যায় সেই গৌরবের ইতিহাস। আজ এটি কলকাতার অন্যতম হেরিটেজ স্ট্রাকচার। পুজোর সময় আবারও হাজারো মানুষের ভিড় করে এই রাজবাড়িতে। বহু সিনেমা, ওয়েব সিরিজ এখানে শুটিং হয়। পুরনো অংশ নির্মাণের প্রচেষ্টাও চলছে। অতীতের রাজকীয় ঐশ্বর্য আজ ইতিহাস হয়ে গেছে, কিন্তু শোভাবাজার রাজবাড়ি আজও বাঁচিয়ে রাখে কলকাতার জমিদারি যুগের আত্মা। ইটের ফাঁকে ফাঁকে লুকিয়ে আছে এক সময়ের গৌরব, শক্তি এবং সংস্কৃতি। শোভাবাজার রাজবাড়ি শুধু একটি বাড়ি নয়, এটি উত্তর কলকাতার ঐতিহ্য। এটি উত্তর কলকাতার ঐতিহ্যের অবিনাশী স্মৃতি।